মানছেন যেটা এসআইআর বিরোধী, কিন্তু মানছেন এসআইআর বিরোধী আন্দোলন, কিন্তু এটা তৃণমূলের বলতে রাজি নন। কারণ এক্ষেত্রে গোটা দেশের সামনে বাংলার মান সম্মান যে নষ্ট হয়েছে সেটা তিনি পরিষ্কার বুঝতে পারছেন। আর কে আর যেচে কলঙ্কের ভাগিদার হতে চায় বলুন? তাই মমতা বন্দ্যোপাধ্যায়ও দলনেত্রী হিসেবে তৃণমূলের হয়ে এই দায়টা নেননি, এই আন্দোলনের দায় ভার নেননি, কৃতিত্ব নেননি। সবসময় রাজনৈতিক নেতারা শুধু নেন, কিছু ত্যাগ করেন না, এরম না। মাঝে মধ্যে তারা আন্দোলনের কৃতিত্ব ত্যাগও করেন। এটা তার সেই বিরল একটা উদাহরণ। আর দুই, বিজেপি না কংগ্রেস কার ওপর দায় চাপালে তৃণমূলের রাজনৈতিক লাভ হবে, সেই জন্যেই হয়তো দুজনের ওপর রেখেছেন। সেটা বললাম আপনাদের, সেটা এবার আরেকটু প্রাঞ্জল করে ব্যাখ্যা করে দিই। দেখুন, লোকসভার নিরিখে মালদায় দুটো আসন, মালদা উত্তর, মালদা দক্ষিণ। তার মধ্যে মালদা উত্তরের সাংসদ বিজেপির খগেন মুর্মু, আর মালদা দক্ষিণের সাংসদ কংগ্রেসের ঈশা খান চৌধুরী। 2021 সালের বিধানসভা ভোটে মালদার এই 12টা আসনের মধ্যে 8টা তৃণমূল আর 4টে বিজেপি পেয়েছিল। কিন্তু এই লোকসভা ভোটটা, যেটা সর্বশেষ ভোট আর কি, সেটার ফলাফলের ভিত্তিতে যদি দেখেন তাহলে দেখবেন মালদার 6টা বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি আর 6টায় কংগ্রেস। মানে লোকসভা ভোটের নিরিখে যদি এবারের ভোটটাকে বিচার করতে হয়, এবং সেটাই লাস্ট ভোটের রেফারেন্স, কারণ ওটাই শেষ ভোট, তাহলে খাতায় কলমে মালদায় কিন্তু তৃণমূল আপাতত শূন্য। সেখানে কার ভোটটা নিজের দিকে ঘোরানো সহজ এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না বলেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দুপক্ষকেই টার্গেট করে দিয়েছেন। এবার মুশকিল হচ্ছে, তিনি যেরকম মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন ওই ভিড় দেখে, ভিড়ের রাজনৈতিক পরিচয় সম্পর্কে, তেমনি রাজ্যের প্রধান বিরোধী দলও ভিড়ের ছবি দেখে তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে যাচ্ছে। এবং নিশ্চিতভাবেই তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে একদম উল্টো।